হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের মাঝে নতুন একটা ভয়ঙ্কর গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার ভালো লাগবে। সবাই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এক গভীর রাতে, চন্দ্রহীন অন্ধকারে ঢাকা এক গ্রামে, নাম ছিল সেই ছেলেটার রাহুল। বয়স মাত্র 12, কিন্তু সাহসে অনেক বড়। গ্রামের মানুষ বলতো, গ্রামের উত্তরে পুরনো বনটার ভেতর এক পিশাচ বাস করে। অনেকেই গিয়েছিল, আর ফেরেনি। রাহুলের কৌতূহল তীব্র। সে ভাবল, পিশাচ যদি সত্যি থেকেই থাকে, তবে সেটা দেখতে হবে। একদিন রাত 12টায় সে একা বেরিয়ে পড়ল টর্চ হাতে। চারদিক নীরব, শুধু ঝিঝির পোকার আওয়াজ। বনের ভেতরে ঢুকতেই হঠাৎ বাতাস থেমে গেল। গাছের ছায়া নড়ে উঠল যেন জীবন্ত হয়ে গেছে। হঠাৎ পেছনে থেকে একটা ঠান্ডা হাত তার কাঁধে। রাহুল ঘুরতেই দেখল, লম্বা, কালো ছায়া, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। গলায় হাড়গোড়ের মালা, রক্তমাখা দাঁত বের করে পিশাচ হেসে বলল, তুই নিজেই এসেছিস, এবার তোকে নিয়ে যেতেই হবে। রাহুল ভয় পেলেও বলল, তুমি কি মানুষ ছিলে? পিশাচ থেমে গেল, তার চোখে জল। সে বলল, হ্যাঁ, অনেক বছর আগে আমিও এক বালক ছিলাম। এই বনে খেলতে এসে হারিয়ে যাই। কেউ খোঁজেনি আমাকে। না খেয়ে, না ঘুমিয়ে, আমি পিশাচে পরিণত হই। রাহুল ধীরে ধীরে বলল, তুমি চাইলে আমি তোমার গল্প সবাইকে বলবো। সবাই জানবে তুমি কিভাবে পিশাচ হলে, আর তখন তোমার মুক্তি মিলবে। পিশাচ এক দীর্ঘশ্বাস ফেলল, বলল, তুই যদি সত্যিই আমার কথা বলিস, তবে আমি তোকে ছেড়ে দিচ্ছি। পরদিন রাহুল অজ্ঞান অবস্থায় বন থেকে পাওয়া গেল। সে সব খুলে বলল। গ্রামের লোকজন প্রথমে বিশ্বাস না করলেও, বন থেকে একটা হাড়গোড়ের মালা আর এক পুরনো ডায়েরি পাওয়া গেল। ডায়েরিতে সেই হারিয়ে যাওয়া বালকের কথা লেখা ছিল। তারপর থেকে সেই বন আর ভয়ঙ্কর নয়। যেন কেউ মুক্তি পেয়েছে, আর রাতগুলো শান্ত হয়েছে। এভাবেই ভয়ঙ্কর পিশাচ মুক্তি পেল।